আজকে কোন সেই বিশেষ দিন? কোন সেই বিশেষ দিন যার জন্য আমি বিশেষ শাড়িটা পরে বিশেষ জায়গায় তোমার সাথে দেখা করতে এসেছি? অনেকগুলো হিন্টস দিলাম, এবার অন্তত বলো। তোমার সাথে আমার দেখা প্রতিটা দিনই হচ্ছে বিশেষ। এই হিসেবে আজকে যেহেতু আমাদের দেখা হয়েছে, আবার আজকে একটা বিশেষ দিন। একদম ফালতু কথা বলবা না মির্জা, তুমি বলো না কেন, তুমি স্বীকার কেন যে তুমি ভুলে গেছো আজকে কোন সেই বিশেষ দিন? বিশ্বাস করে দিচ্ছি ওদিক ফিরে এখন চেষ্টা করছি মনে করার যে আজকে দিনটাকে কোনোভাবেই মনে করতে পারছি না। আচ্ছা আজকে কি আমার জন্মদিন? না তো 14 এপ্রিল, 16 ডিসেম্বর, 26 মার্চ, 22 এপ্রিল। ওয়েট ওয়েট ওয়েট, সব দিনগুলো আমি বুঝলাম, কিন্তু 22 এপ্রিলটা কিসের দিন? ও ওটা কাজলের বার্থডে। কাজলকে? আসলে তোমার যে একটা বেস্ট ফ্রেন্ড আছে সেটা আমি জানি না কেন? টপিক আসে না দেখে বলা হয় না। আচ্ছা বা ঠিক 1 বছর আগে আজ দিনে এইখানে বসে তুমি আমাকে প্রপোজ করেছিলে, শাড়িটা পরে এসেছিলাম। দেখতে দেখতে আমাদের সম্পর্কে 1 বছর পূর্ণ হলো। কি অদ্ভুত তাই না? 1 বছর কিভাবে কেটে গেল, অথচ আমি 1 বছরে আমাকে তোমার বাসাতে নিয়ে যাও নাই, আমাকে জানানোর প্রয়োজন মনে করো না। আমি তোমাকে প্রপোজ করছিলাম না, তুমি আমাকে প্রপোজ করছিলে। যেভাবে প্রপোজ করেছিলে এবং সেটা তুমি ভুলেও গেছো। আর এই সময় আবার ফোন নাই। আরে আমার বেস্ট ফ্রেন্ড কাজল। কল রিসিভ করো না, আজকে যেহেতু আমাদের বিশেষ দিন, দিনটা শুধুমাত্রই তোমার, যা বললাম তাই। মির্জা। দিনে আমি যে তোমার কাছে বিশেষ কিছু চাই। চাও তুমি বলো, যা চাওয়া তাই তোমার আজকে। কি চাও? আমি চাই আজকের এই বিশেষ দিনে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে, তুমি এটির সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে, দিবে না? শোন, আঙ্কেলের সাথে আমার প্রথমবার পরি, আমাকে ঠিকঠাক মতো পরিচয় করাই দিবা কিন্তু। কি খবর? এমনি এমনি তো বলবো না সোনা, বিনিময় কি দিবি? ও মা, কে আপনি? এখানে দাঁড়াচ্ছেন কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি কে? এই, আমাকে খুঁজছেন কেন? এখন তোমার আপনি আমাকে তুমি করে বলো। 1 বছর হয়ে গেছে মিজু এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখা করতে পারলো না। এই মিজুটাকে? মিজু মানে আমাদের মির্জা, আমি তোকে মিজু মিজু বলেই ডাকি। আর আপনি কে? এ ওই তোমার বেস্ট ফ্রেন্ড কাজু, ওর কথাই তোমাকে বললাম। হ্যাঁ, কিন্তু তুমি তো তার নাম কাজল বলেছিলে। এটা তোর আসল না, মানে আমি ওকে কাজু বলে, আসল নাম তো কাজল। লাঞ্চ কন্ডিশনটা একদম বেস্ট নিস। রান্না করে না, হয়তো রান্না করে তুমি তো পুরো উন্মাদ হয়ে যাও। আরে বেটি খামাখা চাকরি বাকরি করে। ওষুধ ব্রিলিয়ান্ট। ওর নাম তো কাজল, সুন্দর একটা নাম, সিম্পল একটা নাম, চলো নামে ডাকো। আমি কি করে বুঝতে পারলাম না যে কাজল একটা মেয়েদের নাম হতে পারে। খুব ভালো হয়েছে, ভালো হচ্ছে না বল? অসাধারণ হয়েছে। কথা করছিস এই জন্যই তো মজা লাগছে এত, যে তুই একবার কিংজের মধ্যে সিএর মধ্যে যে তুই ঝাল, হ্যাঁ। এটা ফ্যান্টাস্টিক ছিল। ওটা একদিন বানা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর কথা বাদ। সব কটা আইটেম কিন্তু আমি নিজে রান্না করেছি। আচ্ছা কাজল, যে সুখবরটা তুমি এত সকাল সকাল এই বাসায় চলে এসেছো, সুখবরটাই তো শোনা হলো না। আরে হ্যাঁ, আমার প্রমোশন হয়েছে, সাথে 70% ইনক্রিমেন্ট। না ওর বসকে ছাড়বি না কোনো ভাবে, কম দিন আগে বলবি না আমার কি দোষ। মিষ্টি খাবো। মিষ্টি? আচ্ছা মিষ্টি তো খাবি, গরম তুই খাওয়াবি। আচ্ছা তুই মিষ্টি খাবি। এই যে ফোন রেখে দিছি। আচ্ছা এই যে আমি শেষ করবো, তারপর রোমান্টিক মুভি দেখবো। হ্যালো গাইস, চলে এসেছি। মাত্র 25 মিনিট সময় লাগবে, কিন্তু একদম কাটায় 23 মিনিট সময় লেগেছে। কেমনে পাবো তুই তোর ব্রিলিয়ান্ট। আমার মিজু তোমাকে কেমন লেগেছে বলো? তুমি হঠাৎ এখানে? আমি তো অফিসের কাছে পাশের বিল্ডিং এ ছিলাম। আমরা এখানে আছি, তুমি সেটা জানলে কি করে? কেন, মির্জাই তো বললো, এতক্ষণ তো ওর সাথে আমার টেক্সটিং হচ্ছিল। আরে পাশের বিল্ডিং ও, আমি ওকে বলবো না। নিয়ে যাই। আর কাজুর সাথে মুভি দেখা খুব ইন্টারেস্টিং। মিজু তুই না সবসময় একটু বাড়তি কথা বলিস। আচ্ছা আজকে আমরা কোন মুভিটা দেখবো বলো তো? অ্যাকশন মুভি দেখি। অ্যাকশন দেখ, ডিমন দেখি চল। ডিউন? হ্যাঁ ওকে। কিন্তু তুমি না বলে তুমি আজকে রোমান্টিক মুভি দেখবে। রোমান্টিক? মিজু একদমই রোমান্টিক মুভি পছন্দ করে না। প্রেম করছে কে জানে, আল্লাহই জানে। আনরোমান্টিকের ডিব্বায়। না না না, সমস্যা কি? দেখি তো মাঝে মাঝে। সারাদিন সন্ধ্যা পর্যন্ত তুমি আমার সাথে থাকবা, আমাকে সময় দিবা, আমাদের মধ্যে যাতে অন্য কেউ না আসে। ওকে? কেন কালকে কি? এই থাকো, আমি যেটা বলেছি সেটাই করবা। এত রাতে অফিস থেকে তোমাকে কে কল করলো? তোমাকে আমি পরে বলতেছি, ছেড়ে তারপর তোমাকে বলবো। হ্যাঁ হ্যালো।
হ্যাঁ কালকে। কলটি এই মুহূর্তে আছে কলটি এই মুহূর্তে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এটা এই গ্রিনটা দিতে। এটা বাহ সুন্দর লাগছে। কি তিথি বাবার ফোন দিচ্ছে। তাও তাও ঠিক। এটা দেখ। এটা কোনটা শুনবি? এটা না ধৈর্য করতে কিছু না। আচ্ছা যা ঝামেলা মেটাই যা। ভাই তো আমি বুঝি না এগুলো। হ্যালো বেবি। বিবি করতে হবে না, তুমি কোথায়? কোথায়? তো কোথায় মানে? বোঝার মতো তো কিচ্ছু বলি নাই, সাথে কি করছো সেইটা জানতে চেয়েছি। আমি আমি এখন তোমার সাথে ফোনে কথা বলতেছি, এটাই তো। হ্যাঁ আমি তো এখন এই যে অফিসের কাজের সাইটেই আছি। আচ্ছা শোনো বেবি, আমার না এখন যাই, তোমার সাথে পরে কথা বলবো, ওকে? যা কথা হবে সামনাসামনি হবে। এবার বলো তোমার কি এত কথা, সব বলো। কি হলো চুপ করে তাকিয়ে আছো কেন? কি সারাদিন তোমার সাথে থাকতে হবে, তোমার কথা শুনতে হবে, তোমার কথা আমি মন দিয়ে শুনি। আমাকে আমি তোকে মিথ্যা কখন বলি? কি হলো, কি ভাবতেছো বলো? সত্যি আমাকে ভালোবাসো? এটা আমার কেমন প্রশ্ন? ভালোবাসো কিনা বলো। অবশ্যই ভালোবাসি। তুমি এভাবে গভীরভাবে প্রশ্ন করা মানে কি? যদি আমাকে সত্যিই ভালোবাসো, শুধু আমাকেই ভালোবাসতে হবে। আমি আমার ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই ভালোবাসি। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পারছো, না বোঝার ভান করছো। তবে ঘুরে বেচা না বলে স্পষ্ট ভাবে বলো তো কি বলতে চাও? কে ভালোবাসতে গেলে তোমার বেস্ট ফ্রেন্ড কাজলকে তোমার ছাড়তে হবে। কি কাজল আবার কি করলো? করলো, কেন করলো, কবে করলো, এত সব প্রশ্ন উত্তর আমি তোমাকে দিতে পারবো না। শুধু এতটুকু জেনে রাখো, আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে। তুমি কাজল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তুমি হচ্ছে আমার কাজল যদি তোমার হয়ে থাকে তাহলে আমি তোমার কেউ না। দিদি তুমি কাজলকে ভুল বুঝতেছো। আমি আর কোনো কথা শুনতে চাই না মির্জা। আর বলার সময় আমি তা তোমাকে বলে দিয়েছি, কিন্তু এখন তোমার হাতে। আমি মানুষ হিসেবে হয়তো আদর্শ না, আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু বন্ধু হিসেবে আমি 16 আনা খাটি। আমি আমার বন্ধুত্ব কোনোভাবেই ছাড়বো না। আসলে এমন একজনের জন্য না বন্ধুত্বকে ভুল বুঝবো। ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा सुबह सुबह तू जो मिला কি ব্যাপার এতক্ষণ ধরে কল দিচ্ছি, কল ধরছো না যে? এক্সকিউজ মি। আরে রাখো তোমার এক্সকিউজ মি, ফোন না ধরে কি করছিলে সেটা বলো। নিয়েছিলাম। এতক্ষণ ঘুম থেকে উঠতে হয় সকালবেলা। প্লিজ আমি এখন রাখি, আমার কথা বলতে ইচ্ছা করছে না। সবকিছু তো তোমার ইচ্ছা মতো চলবে না, তাই না? আজকে সন্ধ্যায় অবশ্যই তুমি আমার সাথে দেখা করবা। তোমাকে অ্যাড্রেস টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আমি আজকে বাসা থেকে বের হবো না। ইথি, যদি মির্জার কোনো ক্ষতি না চাও তাহলে অবশ্যই টেক্সট করার ঠিকানা সময় মতো চলে আসবে। মির্জা, মির্জা, তুমি আমাদেরকে না চিনলেও আমরা কিন্তু সবাই তোমাকে চিনি। অনেক ভালো থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। কি ঠিক মতো তো গোয়েন্দাগিরি করতে পারো না। আমরা থেকে আমি ঠিকই দেখে ফেলছি তুমি রিক্সা নিয়ে অপেক্ষা করতেছো। কোন মার্কেটে যাই, কি শাড়ি কিনি সব কবে জানতে অথচ কিছুই বলেনি। বললে সারপ্রাইজ দিল কিভাবে? কেমন লাগলো আঙ্কেল আন্টিকে? অফকোর্স বেস্ট। ওর বাবা মা আমার বাবা, ওর প্রেমিকা আমার প্রেমিকা। নো ওয়ারিস, আমি তোমাদের মাঝখানে স্যান্ডউইচ হতে পারবো না প্লিজ।
টেনশন নাই, মির্জা প্রেমিক হিসেবে ভালো কিন্তু বাইকার হিসেবে ফ্যান্টাস্টিক।